২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে বিএনপি, এমন প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সবাই সতর্ক থাকলে দেশে আর কখনো ফ্যাসিবাদের উত্থান ঘটবে না। রংপুরের পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান। এ সময় আবু সাঈদের পরিবারের সদস্যরা তারেক রহমানের কাছে দাবি জানান, সাঈদের মতো কাউকে যেন আর জীবন দিতে না হয় এমন দেশ বিনির্মাণের। দর্শক, এই মুহূর্তে তারেক রহমানের গাড়ি বহরে রয়েছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, জানাবেন যে আবু সাঈদের কবর জিয়ারত শেষে এখন তারেক রহমানের অবস্থান কোথায় এবং পীরগঞ্জে তার কি ধরনের কর্মসূচি রয়েছে, সব মিলিয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? আবু সাঈদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাত অনুষ্ঠানের পর তারেক রহমান আবু সাঈদের পরিবারের যে সকল সদস্য রয়েছেন এবং তাদের যে নিকটাত্মীয় রয়েছেন তাদের সঙ্গে কিছুক্ষণ সময় ব্যয় করেন, তাদের সঙ্গে নানান বিষয় নিয়ে কথা বলেন এবং আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে বেশ কিছু দাবি দেওয়ার কথা বলা হয়, সেগুলো তিনি শুনেছেন। আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি আবু সাঈদের গ্রামে একটি কামিল মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার মাঠে একটি পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন। সেখানেও এই এলাকার উন্নয়নে তিনি কি ধরনের কর্মসূচি গ্রহণ করবেন বিএনপি ক্ষমতায় গেলে সেই বিষয়ে সংক্ষিপ্তভাবে এলাকার মানুষকে আশ্বস্ত করেন এবং তারপরে আমরা দেখেছি তার গাড়িবহর পীরগঞ্জের আবু সাঈদের গ্রাম থেকে রওনা করেছে রংপুরে, যেখানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে তার উদ্দেশ্যে। রাস্তায় অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে তাকে অভিবাদন জানানোর জন্য, তার সঙ্গে কুশল বিনিময় করার জন্য, যার ফলে তার গাড়িবহরটি ধীর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই আবু সাঈদের বাড়ি থেকে পীরগঞ্জের যে হাইওয়ে সড়ক রয়েছে সেই হাইওয়ে সড়কের দূরত্ব 9 কিলোমিটারের মতো এবং পীরগঞ্জ থেকে রংপুর শহর 13 কিলোমিটার, অর্থাৎ 22 কিলোমিটার পথ। এই 22 কিলোমিটার পথ পাড়ি দিতে সাধারণত আধা ঘন্টা সময় লাগার কথা, কিন্তু যেহেতু রাস্তায় অনেক নেতাকর্মী এবং সাধারণ মানুষ তারেক রহমানকে এক নজর দেখার জন্য কিংবা তার সঙ্গে কুশল বিনিময় করার জন্য অপেক্ষা করছেন অধীর আগ্রহে নিয়ে, সেহেতু এই পথটি পাড়ি দিতে তার ঘণ্টাখানেকেরও বেশি সময় লেগে যেতে পারে সেই ধারণাটি আমরা করছি। কারণ এর আগেও কিন্তু এমন বাস্তবতায় লক্ষ্য করা গেছে সব পথেই তিনি দীর্ঘ সময় নিয়ে তাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে হয়েছে। আমরা দেখেছি যে রংপুরের যেই সমাবেশ স্থল রয়েছে সেখানে লক্ষ লক্ষ জনতা সেই বিকেল থেকে কিংবা কেউ দুপুর থেকে সেখানে জড়ো হয়েছেন, পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং পাশাপাশি সমাবেশস্থলের আশপাশে যত সড়ক কিংবা অলিগলি রয়েছে সব সড়ক অলিগলিতে মানুষের সয়লাভ হয়ে গেছে। সেখানে এরই মধ্যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, তারা তাদের যেই সমস্যার কথা সেখানে তুলে ধরছেন এবং তারা আজকে সেখানে তারেক রহমানের সামনে তাদের সমস্যার কথা তুলে ধরে বিএনপি ক্ষমতায় গেলে যেন সেই সমস্যাগুলো সমাধান করা হয় সেই দাবি জানাবেন। তারেক রহমানও বরাবরের মতো আমরা দেখেছি রাজশাহী, নওগাঁ কিংবা বগুড়াতে যে বক্তব্যগুলো রেখেছেন সেখানে স্থানীয় সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে তিনি তার বক্তব্য রেখেছেন এবং তারা ক্ষমতায় আসলে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে সেই সমস্যাগুলো সমাধানে এবং কি উন্নয়ন কর্মসূচি এই এলাকার জন্য নেওয়া হবে সেই বিষয়গুলো তিনি বলেছেন এবং তারই ধারাবাহিকতা হতো আজকে এই রংপুরের সমাবেশে সেই বিষয়গুলো তিনি তুলে ধরবেন। তো আমরা সমাবেশের দিকে এগিয়ে যাচ্ছি, হয়তো ঘণ্টাখানেকের মধ্যে আশা করি তিনি সেখানে পৌঁছতে পারবেন এবং সেখানে পৌঁছলে আনুষ্ঠানিকভাবে সেই সমাবেশ শুরু হবে। হাবিবা, আমার কাছে এই হচ্ছে সবশেষ তথ্য তারেক রহমানের গাড়িবহর থেকে। জি, ধন্যবাদ আপনাকে।